আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো চাপা শুটকির পুলি। চাপা শুটকির আঞ্চলিক নাম হলো হিদল। আমাদের এই অঞ্চলে গারো হিন্দু মুসলমান গারোরাও কম না, সবাই একত্রে বসবাস করি। কিন্তু আমাদের এখানে শুটকির বাজার আছে, হালুয়াঘাট বাজারে শুটকির একটা বাজারই আছে। ওখানে সব ধরনের শুটকি পাওয়া যায়, লোনা ইলিশ তারপরে বিভিন্ন ধরনের শুটকি, সমুদ্রের শুটকিও আসে, বিলের শুটকিও আসে, দেশি অনেক মাছ আছে। তো এইখানে আমাদের এই অঞ্চলে শুটকি খায়, শুটকি সবাই খায়, চাপা শুটকিও খায়। তবে গারোদের জন্য বেশি, তারা চাপা শুটকিটা প্রতিটা আইটেমের সাথে লাগবে, চাপা ভর্তা, চাপা পাতুরা। তো আমরা যারা মুসলমান আছেন তারাও এটা খেতে পছন্দ করি। আর আমরা বেশিরভাগ খেতে পছন্দ করি কুমড়া শাকের সাথে পুলি বানাতে আপনার যা যা লাগবে সেটা হলো চাপা শুটকি লাগবে, পেঁয়াজ আর রসুন, এগুলো একসাথে আমরা তরকারির মতো করে ভাজবো। মাছ ভাজি যেভাবে করে ঠিক ওইভাবে আমরা পাতিলে এখন ভাজবো। এই দেখেন, আমি তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ মিক্স করলাম। পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এটার ভিতরে আমি এখন চাপা শুটকিটা দিয়ে দিব। দেখেন চাপা শুটকিটা গলে গেছে, চাপা শুটকিটা গলে গেছে। আমি যদি পাতাগুলা আস্ত রাখি, এরকম আস্ত থাকে, তাহলে 2-3টা পাতা এরকম করে ভাঁজ করে এটার ভিতরে আমি পুলি দিব, পাতরা দিব, দিয়ে এভাবে আটকিয়ে দিব। আমি এভাবে আটকিয়ে দিয়ে, আর 3টা পাতা নেবেন, বড় 3টা পাতা নিয়ে এভাবে ভাঁজ করে, যেন পাত্রটা ভিতরে দেওয়ার পরে পড়ে না যায়, এরকম ভাঁজ করে সুন্দর ভাঁজ অনুসারে আপনারা তেলের ভিতরে এইভাবে রেখে দিবেন, তাহলে এটা আটকে যাবে। আর আমি ওইভাবে করি না, কারণ ওইভাবে করলে শুধু মাঝখানে থাকে, এতটা মজা লাগে না আমার কাছে। তাই আমি করি কি, ছোটো করে ফেলি। আমি এই যে এরকম চিকন করে ফেলি, এরকম চিকন করে। এই যে এখন যে পেস্ট হয়েছে, পাতলাটা হয়েছে, এটা আমি পাটায় অথবা ব্লেন্ডার করে এটাকে একবারে মিহি করে ফেলবো। মিহি করে আমি
এই চেপা শুটকি বা হিদল পাতুরা দিয়েও কিন্তু এটা কিন্তু রান্না হয়ে গেছে, অলরেডি রান্না হয়ে গেছে। এটা দিয়েও ইচ্ছা করলে ভাত খাওয়া যাবে। এটা কিন্তু অনেক টেস্ট। আপনারা যারা চেপা শুটকি খেতে চান তারা দেখবেন এটাতে যদি আপনারা ভাত খেতে চান এটা তো খেতে পারবেন, অনেক মজা এটা। এখন দেখেন আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি, চেপা শুটকি পেঁয়াজ হলুদ মরিচের যে পেস্টটা এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আপনারা যেভাবে পেঁয়াজি বানান ঠিক ওইভাবে যা যা উপকরণ দেন তা দিয়ে দিবেন। তবে আমি বলবো যে কোনো পেঁয়াজি যখন বানান যদি কিছু কালি জিরে দিয়ে দেন, কালো জিরা যদি দিয়ে দেন তাহলে কামড়ে কামড়ে কালো জিরাটা পড়বে, ঘ্রাণ আসবে, প্লাস এটা যারা ঠান্ডা বুকে জমে আছে বা শ্বাসকষ্ট আছে তাদের জন্য অনেক উপকারী। তেলের যত পিঠা আছে, তালের পিঠা, এগুলোতেও যদি কালো জিরাটা দেন অনেক উপকারী। এখন আমি একে একে সবগুলো উপকরণ উঠাবো। এই দেখেন এরকম পেস্ট তৈরি করে ফেলেছি আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দিলে হয় কি একটু আপনার ভাজাটা বেশি শক্ত হয়, খেতে মচমচ করে ভালো লাগে। এখন এটা আমি দিয়ে দিব। তালটা এখনো আসে নাই। একটা পেঁয়াজ হয়েছে। এই যে পাত্রটা আমি দেখিয়েছি ওই পাত্রটা যদি আপনি ভাঁজ করে দেন, ভাঁজ করে ভিতরে দিয়ে পাতাগুলো উল্টে দেন, ওইটা দেখতে ভালো লাগে, কিন্তু মশলাটা শুধু ভিতরেই থাকে, উপরে শুধু শাকটা থাকে। আর আরেকভাবে করা যায়, পাতার ভাঁজটা যে দেখিয়েছিলাম ওটার ভিতরে করে একটা পাত্রে বেসন গুলে এটা উপরে যদি আপনি বেসন গুলে দেন তাহলেও ওটা অনেকটা টেস্ট হয়, ওটাও দিতে পারেন। আর আমার কাছে ভালো লাগে যে পুরা মশলাটা যদি পুরা পাতাটাতে দেওয়া হয়, পুরাটাতে মিক্সড খায় ভিতরে উপরে, সেই কারণে আরও বেশি টেস্ট হয়। যার যেটা ভালো লাগে ওটাই খেতে পারবেন, ওটাই বানাতে পারবেন। এই যে অনেকটা হয়ে আসতেছে, উল্টে দিয়েছি, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে দেব। এই দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে চেপা শুটকি বা হিদলের পুলি। খেতেও দেখতেও যেরকম দেখাচ্ছে, খেতেও অনেক টেস্ট। আপনারা বাসায় ইচ্ছা করে এভাবে পুলি বানিয়ে খেতে পারেন। আর আমাদের অঞ্চলে আরেকটা জিনিস আছে, সেটা হলো চেপা শুটকি ভর্তা। একটু গরম লাগলে চেপা শুটকি ভর্তা করে তেল ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে চেপা শুটকি ভাজবে, ভাজতে সেরে লবণ দিয়ে মাখিয়ে পান্তা ভাত দিয়ে খাবে, এটা অনেক টেস্ট। আর যারা পান্তা ভাত খেতে পারেন না তারা গরম ভাত দিয়েও খেতে পারেন, গরম ভাত দিয়েও ভালো লাগবে, তবে পান্তা ভাত দিয়ে বেশি মজা হয়। আপনারা খেয়ে দেখতে পারেন আমাদের গারো অঞ্চলে। যদিও এই চেপা শুটকিটা সব অঞ্চলে, শুটকিটা অনেক অঞ্চলেই খায়, কিন্তু চেপা শুটকিটা মূলত সিলেট, আমাদের হালুয়াঘাট এই অঞ্চলগুলোতে যেখানে গারো পাহাড়িয়ারা থাকে ওখানে বেশি এটার চলটা আছে। যেমন আমার শ্বশুর এলাকা এই চেপা শুটকিটা খায় না, তারা শুটকি খায় কিন্তু চেপা শুটকি খায় না। আমার হাজব্যান্ডও মাঝে মাঝে খায়, সব শুটকি খায় না, একটু একটু করে খাওয়ার চেষ্টা করতেছে। তো ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন, আমাদের নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন।
আমাদের প্রতিটা ভিডিও শিক্ষাভিত্তিক এবং জনসচেতনতামূলক ভিডিও। তো আপনারা দেখবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।